আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই সংবাদে। আমি রিদিতা রেজা। শুরুতেই জানিয়ে দিচ্ছি ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনাম। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, দোষ স্বীকার করে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৬৮.৪৫%, কমেছে জিপিএ 5 ও পাশের হার। জুলাই অভ্যুত্থানকে যথাযথ মর্যাদায় স্বীকৃতি দিতে চায় বিএনপি, নতুন সংবিধানের মূলনীতি হিসেবে জুলাই সনদ অন্তর্ভুক্তির দাবি এনসিপির। প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে বিপন্ন প্রায় ৪০% দেশীয় প্রজাতির মাছ, সংরক্ষণের সমন্বিত পদক্ষেপের তাগিদ। এবং পাল্লিকেরেতে সিরিজের প্রথম টি-20তে শ্রীলঙ্কার আমন্ত্রণে ব্যাট করছে বাংলাদেশ, দলীয় পারফরমেন্স দিয়ে জয়ের লক্ষ্য টিম টাইগার্সের। Primacy in build. German technology, Bangladesh's first thermix rod. Salam Steel Thermax. সংবাদ শিরোনামগুলো জানাচ্ছিলাম। এখনকার এই সংবাদ আয়োজন একই সঙ্গে চ্যানেলের ইউটিউব চ্যানেল এবং চ্যানেলের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে লাইভ স্ট্রিম হচ্ছে। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে 5 অভিযোগ গঠন করেছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে প্রথমবারের মতো শেখ হাসিনার বিচার শুরু হলো। আর হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের সাথে জড়িত ছিলেন বলে নিজের দোষ স্বীকার করে রাজসাক্ষী হয়েছেন সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। ৩রা আগস্ট সূচনা, বক্তব্য ও সাক্ষ্য গ্রহণের দিন ঠিক করেছেন আদালত। মাজহারুক মান্নার রিপোর্ট। জুলাই আগস্টে গণ অভ্যুত্থানের সময় ব্যাপক হত্যাকাণ্ড সহ মানবতা বিরোধী অপরাধের মামলায় কারাগারে থাকা একমাত্র আসামি সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুনকে সকালে ট্রাইব্যুনালে হাজির করা হয়। মামলার পলাতক আসামি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। এর আগে আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠনের পক্ষে প্রসিকিউশন এবং খালাসের পক্ষে বক্তব্য উপস্থাপন করেন আসামিপক্ষ ও স্টেট ডিফেন্স আইনজীবী। অভিযোগ পরে শোনানোর পর আসামি দোষ স্বীকার করেছে কিনা জানতে চান ট্রাইব্যুনাল। তৃতীয় আসামি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন সাহেব গ্রেপ্তার হয়ে আদালতে উপস্থিত ছিলেন। তাকে যখন অভিযোগ পড়ে শোনানো হয় এবং আদালত তাকে জিজ্ঞাসা করেন তিনি তাকে যে অভিযুক্ত করা আছে সেই ব্যাপারে তার বক্তব্য কী, তিনি তার দোষ স্বীকার করেছেন এবং তিনি বলেছেন তিনি একজন সাক্ষী হিসাবে এই যে ঘটনাটি মানবতা বিরোধী অপরাধ 2024-এর জুলাই আগস্টে হয়েছিল, সেই অপরাধের সমস্ত কিছু যেহেতু তার জানবার কথা, তিনি সমস্ত তথ্য আদালতকে উদ্ঘাটনের ব্যাপারে সহায়তার মাধ্যমে তিনি অ্যাপ্রুভার হতে চেয়েছেন এবং সেই প্রার্থনাও আদালত মঞ্জুর করেছেন। অভিযোগ গঠনের বিষয়ে আদেশ দেন বিচারপতি মোহাম্মদ গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে 3 বিচারকের ট্রাইব্যুনাল 1। 2024 সালের জুলাই আগস্টে সংগঠিত মানবতা বিরোধী অপরাধের দায়ে তদানীন্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তদানীন্তন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, তদানীন্তন ইন্সপেক্টর জেনারেল অফ পুলিশ চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের বিরুদ্ধে আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করেছেন এবং আগামী 3রা আগস্ট এবং 4ঠা আগস্ট এই 2 দিন ওপেনিং স্টেটমেন্ট এবং সাক্ষীর পরীক্ষার জন্য দিন ধার্য করেছেন, অর্থাৎ ওই দিন সাক্ষ্য শুরু হবে। অভিযোগ গঠনের বিষয়ে নিজেদের অবস্থান জানান আসামি ও স্টেট ডিফেন্স আইনজীবী। আমার আসামিদের বিরুদ্ধে চার্জ গঠিত হয়েছে, অতএব চার্জ গঠিত হলেও জাজেসগণ একথাও বলেছেন যে আমি ডিসচার্জের প্রেয়ারে যে সমস্ত বক্তব্য দিয়েছি সেগুলি পরবর্তীতে বিচারের ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ শেষে যদি এটাকে গ্রহণযোগ্য মনে হয় তখন সেটা কোনো আর বিবেচনা করবেন। এদিকে জুলাই গণ অভ্যুত্থানে প্রথম শহীদ রংপুরের আবু সাইদ হত্যা মামলায় 26 আসামিকে 22 জুলাইয়ের মধ্যে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ দিয়েছেন ট্রাইব্যুনাল 2। মাজহারুক মান্না, চ্যানেল আই, ঢাকা। এসএসসি ও সমমানের পরীক্ষায় 11টি শিক্ষা বোর্ডে গড় পাশের হার 68.45%। গত বছরের চেয়ে এই হার 14.95% কম। 11টি শিক্ষা বোর্ডে গত বছরের চেয়ে এবার জিপিএ 5 কম পেয়েছে 43,000 শিক্ষার্থী। সব বোর্ডে পরীক্ষার্থীরা গড়ে সবচেয়ে খারাপ করেছে গণিত বিষয় আর ভালো করেছে ইংরেজিতে। এসএসসি প্রত্যাশিত ফলে বাঁধ ভাঙা উচ্ছ্বাস করে রাজধানীর বিভিন্ন স্কুলের শিক্ষার্থীরা। ভালো ফলের এই ধারাবাহিকতা নিয়ে আরও এগিয়ে যাবার প্রত্যয় তাদের। মিথিলা নাজরিনের রিপোর্ট।
এসএসসিতে কাঙ্ক্ষিত ফলে এভাবেই উচ্ছ্বাস প্রকাশ করে শিক্ষার্থীরা। তাদের সাথে যোগ দেন অভিভাবকরাও। রাজধানীর ভিকারুন্নেসা নুন স্কুলে পাশের হার 97.40%, জিপিএ 5 প্রাপ্তির হার 64%। 10 বছর এই স্কুলে পড়ছে, এত কষ্ট করছে, এখন যদি এটা খারাপ হয়ে যায় লাভ করছে, আমার অনেক কষ্ট হচ্ছে। আমার মা আসলে ক্যান্সার সার্ভাইভার, ক্যান্সার ফাইটার। তো আমি চাই আমার মায়ের মতন যারা যারা এই মারণ ঘাতিটার ক্ষেত্রে ভুক্তভোগী, আমি তাদের জন্য কাজ করব। কমার্স থেকে জিপিএ 5 পেয়েছি, অনেক খুশি, অনেক ভালো একটা স্কুল থেকে ভালো রেজাল্ট করতে পেরেছি। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজে চলতি বছর কিছুটা কমেছে পাশের হার ও জিপিএ 5 পাওয়া শিক্ষার্থীর সংখ্যা। এবার মোট 2640 জন শিক্ষার্থীর মধ্যে পাশ করেছে 2586 জন। পাশের হার 97.95%। ভালো হয়েছে, অনেক ভালো লাগছে। ভালো একটা কলেজের জন্য লক্ষ্য রাখবো আর ভবিষ্যতে আরো ভালো করার চেষ্টা করব। গোল্ডেন জিপিএ আনতে পেরেছি, এখন টোটালটা আমার ভালোই হয়েছে আলহামদুলিল্লাহ। প্রশ্নপত্র একটু কঠিন হয়েছে, রেজাল্টটা আর কি একটু তুলনামূলক আশা অনুরূপ ভালো হয়েছে আর কি। পরিশ্রম করেছি, পরিশ্রমের ফল পেয়েছি, প্রত্যাশিত রেজাল্ট পেয়েছি। কোয়েশ্চেন যেমনই হোক পড়ালেখা করেছি। স্কুল কর্তৃপক্ষ বলছে দেশে পরিবর্তিত সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে শিক্ষার্থীদের অংশগ্রহণ এবং সর্বোপরি ভালো ফলের জন্য তারা অবশ্যই প্রশংসার দাবিদার। ভয়ঙ্কর করোনাকালীন একটা গ্যাপ তাদের মধ্যে আছে, শিখন গ্যাপ। মাঝখানে আবার কারিকুলামের চেঞ্জ, দীর্ঘদিন তারা মাঝখানে পড়াশোনায় ছিল না এবং তাদেরকে আবার শ্রেণীমুখী করা, এটা আমাদের জন্য বড় ধরনের একটি চ্যালেঞ্জ ছিল। সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে শিক্ষার্থীদের সুন্দর ভবিষ্যতের প্রত্যাশা কর্তৃপক্ষের। মিথিলা নাসমিন, চ্যানেল আই, ঢাকা। বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, জুলাই অভ্যুত্থানকে যথাযথ মর্যাদায় স্বীকৃতি দিতে চায় বিএনপি। জাতীয় নাগরিক পার্টি এনসিপির সদস্য সচিব আক্তার হোসেন বলেন, জুলাই অভ্যুত্থানের সাংবিধানিক স্বীকৃতির প্রয়োজন। এই জন্য নতুন সংবিধানের মূলনীতি হিসেবেই জুলাই সনদের স্বীকৃতি চায় এনসিপি। দেশের অভ্যন্তরীণ জলাশয়গুলো মিঠা পানির মাছের মূল উৎস। দেশের প্রাণীজ আমিষের চাহিদা পূরণে চাষের মাছের পাশাপাশি দেশীয় প্রজাতির এসব মাছ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তবে প্রাকৃতিক ও মানবসৃষ্ট নানান নেতিবাচক কর্মকাণ্ডে দেশীয় প্রজাতির মাছের প্রায় 40% এখন বিপন্ন বা মহাবিপন্নের তালিকায়। দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণে সমন্বিত পদক্ষেপের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। গাজার দেইর আল বালাহ শহরে ত্রাণের লাইনে দাঁড়ানোর সময় ইসরায়েলি বাহিনীর হামলায় অন্তত 15 ফিলিস্তিনি নিহত হয়েছেন। তাদের মধ্যে 8 শিশু ও 2 জন নারী। এছাড়া গাজার আরও একটি স্থানে ইসরায়েলি হামলায় আরও 26 ফিলিস্তিনি নিহত হয়েছে। এদিকে গাজায় যুদ্ধবিরতির লক্ষ্যে কাতারের দোহায় আলোচনা চলছে। আলোচনায় 10 ইসরায়েলি বন্দীকে মুক্তি দিতে রাজি হয়েছে হামাস। তবে হামাস বলছে, ইসরায়েলের একগুঁয়েমির কারণে যুদ্ধবিরতির চলমান আলোচনা কঠিন। গাজায় ইসরায়েলের গণহত্যা নিয়ে প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের বিশেষ রিপোর্টার ফ্রান্সেসকা আলবানেজির উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র। এক্সিম ব্যাংক বাণিজ্য সংবাদ। বনানী কামাল আতাতুর্ক অ্যাভিনিউয়ের বি&টি টাওয়ারে ম্যানচিজের দ্বিতীয় আউটলেট চালু হয়েছে। ইউএস বেসড ফ্রোজেন ইয়োগার্ট ফ্র্যাঞ্চাইজির ম্যানচিজের আউটলেট উদ্বোধন করেন মেট্রো গ্রুপের চেয়ারম্যান ইঞ্জিনিয়ার কবির আহমেদ ভূঁইয়া। উপস্থিত ছিলেন লা ম্যারিডিয়ানের জেনারেল ম্যানেজার কনস্ট্যান্টিনাস এস গ্যাভেরিয়েল সহ বিশিষ্টজনেরা। ম্যানচিজের বনানী আউটলেটে আইসক্রিম প্রেমীরা ব্লুবেরি, স্ট্রবেরি, ম্যাঙ্গো ও চকলেট এই 4 রকমের আইসক্রিমের স্বাদ নিতে পারবেন। উদ্বোধন উপলক্ষে থাকছে 20% ছাড়। মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলার রাজঘাট ইউনিয়নের হরিণছড়া চা বাগানে সেপটিক ট্যাঙ্কে গ্যাসের বিষক্রিয়ায় 4 শ্রমিকের মৃত্যু হয়েছে। এই ঘটনায় আহত একজনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। শ্রীমঙ্গল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আমিনুল ইসলাম জানান, বুধবার রাতে সেপটিক ট্যাঙ্ক পরিষ্কার করতে গিয়ে বিষাক্ত গ্যাসে 4 চা শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। আশঙ্কাজনক অবস্থায় প্রথমে শ্রীমঙ্গল ও পরে মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠালে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। সবশেষে ফ্রেশ আটা ময়দা সুজি সংবাদ শিরোনামগুলো আরও একবার।
মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ 3 জনের বিরুদ্ধে অভিযোগ গঠন, দোষ স্বীকার করে রাজসাক্ষী সাবেক আইজিপি চৌধুরী আব্দুল্লাহ আল মামুন। এসএসসি ও সমমানের পরীক্ষায় গড় পাস ৬৮.৪৫%, কমেছে জিপিএ 5 ও পাশের হার। জুলাই অভ্যুত্থানকে যথাযথ মর্যাদায় স্বীকৃতি দিতে চায় বিএনপি, নতুন সংবিধানের মূলনীতি হিসেবে জুলাই সনদ অন্তর্ভুক্তি দাবি এনসিপির। প্রাকৃতিক ও মানবসৃষ্ট কারণে বিপন্ন প্রায় 40% দেশীয় প্রজাতির মাছ সংরক্ষণের সমন্বিত পদক্ষেপের তাগিদ। এবং পাল্লিকেরেতে প্রথম টি-20 ম্যাচে বাংলাদেশের দেওয়া 155 রানের টার্গেটে ব্যাট করছে স্বাগতিক শ্রীলঙ্কা। 50-0 টাইগার ইনিংসে ইমনের 38 সর্বোচ্চ। শেষ করছি চ্যানেল আই সংবাদ। ধন্যবাদ।